अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما ولأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. أي خاصان رسول وقت دعاء उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दिन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीब गुरबा है। जो दीन के था शिरक से आलम का निगाह अब उसका निगाहबान अगर है तो खुदा है। जो तबरते अक़वाम को आया था मिटाने उस दिन में खुद तफरकाब आके पड़ा है। उस दिन में खुद भाई से अब भाई जुदा है। मुक़स्सम से दौरे ज़मां मिट रहा है। डर है कहीं नामो निशान मिट न जाकर। हमने के हैं यार बद हैं पे आखिर हैं तुम्हारे
निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह ताला इस्लामिक रिसर्च सेंटर मनिराजपुर जामतला मोड़ জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা এবং সর্বস্তরের বিরাদরান ইসলাম, আজকে জানুয়ারির 6 তারিখ 2021 একটি বছরের সূচনা। এই বছরটি আরম্ভ হয়েছে শুক্রবার দিয়ে। শুক্রবার হইল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছে। বলে, হে কালিমুল্লাহ মুসা, আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছি সেই সময় আমি মাস, বৎসর, দিন, দিবস সৃষ্টি করেছি। 7টা দিবস দিয়া একটা সপ্তাহ বানাইছি। এগুলো আমার সৃষ্টি। আমি যখন 7টা দিবসগুলো সৃষ্টি করছিলাম, আমার দিলের মধ্যে আমি আল্লাহ একটা নিয়ত করেছি যে সপ্তাহের 7 দিনের 6টি দিন আমার বান্দারা দুনিয়াবি কাজ, তাদের প্রয়োজনীয় কাজও করবে এবং আমার গোলামিও করবে। একটা দিন আমি বরাদ্দ রেখেছি, এই দিনটার ভিতরে আমি চাই আমার বান্দারা বেশি বেশি আমার গোলামি করবে, দুনিয়ার কাজ করবে। এই দিবসটা আমি আল্লাহর জন্য বরাদ্দ, আমার বান্দারা দিবে। এই দিবসটা আমি নির্ধারণ করছি, আমার মনে মনে আছে। আমি বলবো না, মুসা তুমি তো আমার প্রিয় নবী কালিমুল্লাহ, তুমি একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে 7 দিনের ভিতরে একটা দিবসকে ঠিক করো, যে দিবসটা আমি নিয়ত করছিলাম এই দিবসে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া শনিবার ঠিক করছে যে শনিবারের দিবস। আল্লাহ পাক বলেন, মুসা শনিবার দিবস আমার, প্রত্যেকটা দিবস আমার, যে কোনো দিন আমার জন্য ইবাদত বন্দি করলে আমি কবুল করব। বাকি আমি মনে মনে যেটা স্থির করেছিলাম সেটা শনিবার না। আপনি যখন শনিবারকে নির্ধারণ করছেন, আপনি আমার নবী, আপনার সম্মানে আপনার উম্মতের জন্য শনিবারকে ইবাদত দিবস হিসেবে ঘোষণা করলাম। ঈসা নবী আসছে, আল্লাহ পাক ঈসা নবীকে পরীক্ষা করছে। একই প্রশ্ন, ঈসা তুমি তো রূহুল্লাহ, আল্লাহ স্পেশাল তরিকায় তুমি দুনিয়াতে এসেছো, পিতা নাই, শুধু মায়ের মাধ্যমে। তোমার পরীক্ষা করতে চাই, সপ্তাহের একটা দিবস বড় মূল্যবান ইবাদতের দিবস, আমি চাই সেটা তুমি নিজে নির্ধারণ করো। আমি আল্লাহ আগের থেকে নির্ধারণ করে রাখছি, এটা ব্যক্ত করবো না। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেটা রবিবারের দিবস। কারণ মুসা নবী শনিবার বলিয়া পাশ হইতে পারে নাই, আপনার টার্গেটে পৌঁছতে পারে নাই। আমি পরের দিন ঠিক করলাম রবিবার। আল্লাহ পাক বললেন, ঈসা তোমার এটাও ঠিক, রবিবারও আমার দিবস, তোমার উম্মতের জন্য, খ্রিস্টানদের জন্য রবিবার দিবস দিলাম, কিন্তু এটা আমার টার্গেট। একই পরীক্ষা আমার আল্লাহ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আমার নবী জবাব দিলেন চিন্তা ভাবনা করে,
ইতিমধ্যে মদিনা শরীফ থেকে তখন নতুন নতুন মুসলমানরা মদিনাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবীজি মক্কা শরীফে হিজরতের আগ মুহূর্তের ঘটনা। একজন লোক আসলো, আসিয়া কইয়া নবী আল্লাহ, মদিনার মুসলমানদের মধ্যে একজন নেতা আছেন, ভালো বুজুর্গ মানুষ, আসআদ ইবনে জুরারা। তিনি মদিনার মুসলমানদেরকে একদিন ডাকিয়া বলে, হে বন্ধুরা, চলো আমরা একটা মাঠে একত্রিত হব, সপ্তাহে একদিন সেখানে বসে জিকির আজকার করব, তালিম দেব, কোরআন করব, নামাজ করব, দোয়া করব। কারণ প্রত্যেক ধর্মের ভিতরে একটা দিবস আছে, বিশেষ দিবস, এখানে বিশেষ ইবাদত হয়। আমাদের নবী তো আমার জন্য এখন দিন ঠিক করেন নাই, আমরা চলো একটা দিন বাছাই করে নিই, শুক্রবার দিবসকে ঠিক করিয়া আসআদ ইবনে জুরারা নবীর সাহাবী এই মুসলমানকে মদিনাতে একত্রিত করিয়া নামাজ রোজা কিছু জিকির আজকার করছে, আবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। হুজুর, আপনার কাছে এটা অনুমোদনের জন্য আসছি, খবর এই। আমার নবী বললেন, সুবহানাল্লাহ, আমি তো শুক্রবারকে ঠিক করতেছিলাম আমার আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার আল্লাহ চাইছেন সপ্তাহে 7 দিনের 1 তারিখ আল্লাহকে দেওয়ার জন্য। আমি নিজে স্থির করছিলাম শুক্রবার। আমি বলার আগে আমার সাহাবীরা ঠিক করে যে শুক্রবার। আল্লাহ পাককে বলেন, রব্বুল আলামিন আমার সাহাবারা শুক্রবারকে নির্বাচন করছে, আমিও মনে মনে এটাই স্থির করছি। আমার আল্লাহ বলেন, ওগো বিশ্বনবী, আপনার উম্মত আর আপনি মিলিয়া যে দিবস ঠিক করছেন, আসমান জমির সৃষ্টির সময়, দিবসগুলোকে সৃষ্টির সময়, আমি আল্লাহ এই দিবসটাকে মনে মনে নির্ধারণ করে ফেলেছি। আমার মনের কথা বিশ্বনবীর সিদ্ধান্ত এক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। সেই দিন থেকে শুক্রবার মহা পবিত্র দিবস, সপ্তাহের ঈদের দিন। সাপ্তাহিক ঈদের দিন, বছরের ঈদের দিন হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। সপ্তাহের ঈদের দিন হলো শুক্রবার। এইবারে আল্লাহ পাক জুমার নামাজ নামে একটা স্পেশাল ইবাদত ঠিক করেছেন। জুমার নামাজে যাওয়ার সময় 7টি সুন্নাত পালন করলে প্রত্যেক কদমে কদমে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। এই শুক্রবারে আসরের নামাজের পরে একটা দুরূদ শরীফ আছে। 80 বার যদি কোন বান্দা আসর নামাজ পড়িয়া উঠার আগে বসে বসে দুরূদ শরীফটা পড়ে, আমার রাসূল বলেন যে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 80 বছরের কবুল ইবাদতটা আমল নামায় যাবে। এই শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে বুখারী শরীফের হাদিস, একটি সময় আছে, খুব স্বল্প সময়। এই সময়ের মর্যাদা হইল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীতে, এই সময়ের ভিতরে আমার নেককার বান্দা মুসলমান ঈমানদার কাফের না হইলে চলবে, মুসলমান হইলে চলবে। মুসলমান যত বড় গুনাহগার হোক, যত বড় খারাপ হোক না কেন, ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে ধর্ণা দিয়ে হাত তুলিয়া দোয়া করে, আমি আল্লাহ তার সব দোয়াগুলো কবুল করব। ঘোষণা দিয়েছেন কি? এই শুক্রবার দিয়া 2021 সাল শুরু। আশা করা যায় ইনশাআল্লাহ এই বছরটা আমার জন্য ভালো হবে, মঙ্গলময় হবে। 2020 সাল বড় দুঃখের সাল। 2020 সালে পুরা পৃথিবীকে আতঙ্ক করে দিয়েছে আমার আল্লাহ। করোনা ভাইরাস দিয়া এমন এক ভাইরাস দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন ভাইরাস কেউ চোখে দেখে নাই। আগের যুগে ভাইরাস হইতো, টাউন ব্ল্যাক রোগ হইতো, বিশেষ এলাকায়, বিশেষ দেশে, বিশ্বব্যাপী কোন মহামারী অতীতে কোনদিন হয় নাই। আর এমন এক মহামারী 2020 সালে হইল। এই মহামারীকে রোধ করার জন্য পৃথিবীর সমস্ত ডাক্তাররা, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরা একত্রিত বসিয়া কম্পিউটার টিপতে আপ্রাণ বিচার চেষ্টা করিয়া করোনা ভাইরাসের কোন ওষুধ বের করতে পারে নাই। আর আমার আল্লাহ বলছেন যে এই ভাইরাস দিয়েছি আমি আল্লাহ, চিকিৎসা দিব আমি আল্লাহ। আমি এই করোনা ভাইরাসের মাধ্যমে বিশ্ব মানবতাকে শিক্ষা দিতে চাই।
এই দেশের সুপ্রিম পাওয়ার আমেরিকা, রাশিয়া, এরা সুপ্রিম পাওয়ার নয়, সমস্ত পাওয়ার শক্তি আমার আল্লাহ। ঠিক না? মিস্টার ট্রাম্প সে প্রথমে করোনা বিশ্বাসে করে না, শেষ পর্যন্ত তাও মাস্ক পরা লাগছে। ঠিক না? ঠিক করে তার পরিবারের করোনা ভাইরাস আসছে, আসে নাই। আল্লাহু আকবার। ইতালিয়ান প্রেসিডেন্টের ঘরে ওনার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরো লন্ডনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আল্লাহ দেখার যত শক্তির পাওয়ার দুনিয়াতে তোরা মনে করছো সমস্ত শক্তির মালিক আমরা। আমরা কাউকে মনে চাইলে ফিনিশ করে দেব, গুলি মারি বম্বিং করিয়া শেষ করে দেব। কাউকে মনে চাইলে রাজা বানাবো, সম্মান দেব। আমরা দুনিয়াতে যা বলি তাই হবে। আমাদের সামনে কথা বলার কেউ নাই। আমরা যদি কাউকে সন্ত্রাস বলি সেই ব্যক্তি সন্ত্রাসী হয়ে যাবে। আমরা ভালো বললে সে ভালো হয়ে যাবে। আসল সন্ত্রাস তারা, আসল ভালো তারা। দরকার নেই। আমরা যাকে ভালো বলবো সে হবে ভালো, আমরা খারাপ বললে সে হবে খারাপ। এই আমাদের কথাই এই পৃথিবী চলবে। এমন শক্তিধর দেশগুলোকে আমার আল্লাহ দেখাইলেন, সামান্য করোনা ভাইরাস দিয়ে দেখাইলেন তোর শক্তি কোনো কিছু হয় না, সব শক্তি আল্লাহ। এমন একটা নতুন বছরের সূচনায় আমরা আজকে কোরআনের তাফসীর নিয়ে বসেছি। যারা যারা আমার সামনে বসছেন সবাই আজকে কোরআনের ছাত্র। ঠিক না? ঠিক। কারা কারা কোরআনের ছাত্র হতে রাজি? আমার যুবক ভাইরা জায়গা হচ্ছে না, জায়গা করে দেন, সবাই বসে পড়ুন। কোরআনের কথা বলি, রসুলের প্রেম মহব্বতের কথা বলি, কোরআনের কথা, সাহেবের কোরআনের কথা। ও আমার বন্ধুরা, আমি কোরআনে কারীমের একটি আয়াত পড়েছি। সে আয়াতটি হলো সূরাতুল জুমআহ। আল্লাহ পাক জুমাবারের নামে একটা সূরা কোরআনে নাযিল করছে। এই সূরার নাম সূরাতুল জুমআহ। যে জুমার কথা এতক্ষণ বললাম, এই সূরার 2 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমার আল্লাহ সূরাতুল জুমআহ 2 নম্বর আয়াতটার মধ্যে আমার বিশ্ব নবীর শান বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কার শান? জোরে বলেন না। নবী আশেক না এখানে? কার কার নবী আশেক? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আপনারা সব নবীর আশেক। ঠিক না? ঠিক বলে। নামাজ ঠিক মতো হয়তো পড়ে না, অনেকে আছে উল্টা পাল্টা চলে, এই করে সেই করে। যুবক বন্ধুরা উল্টা পাল্টা মাঝে মধ্যে চলে, কিন্তু বাংলাদেশের মুসলমান যুবকরা, নবীর আশেকরা ঠিক মতো নবীর সুন্নাত আমল করতে না পারলেও, আল্লাহর বিধান আমল করতে না পারলেও, বিশ্ব নবীর শানে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, বুকের তাজা রক্ত দিয়ে নবীর শান রক্ষা করার জন্য করে আছে। আমার বিশ্ব নবীর শান বয়ান করতেছেন কে? আল্লাহ বয়ান করে নবীর শান। কারণটা কি জানে? বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নবীকে আল্লাহ পাক এত উচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। নবীর যথার্থ সম্মান ব্যক্ত করার মতো শক্তি কোন আল্লাহর মাখলুকের নাই। আছে?
এক কবি রসুলের শান বয়ান করতে গিয়া আরবি ভাষা 40,000 কবিতা লিখেছে। 40,000 কবিতার ভিতরে বিশ্ব নবীর শান বয়ান করেছে। 40,000 কবিতা লিখতে কত সময় লাগছে। বেচারা বৃদ্ধ হয়ে গেছে, গায়ের শক্তি কমে গেছে, কলম আর চলে না, হাত কাঁপে। হাত চলে না, কলমও চলে না। কত কাগজে লিখবে আর কত কালি খরচ করবে। অবশেষে কান কানা খাইয়া তোমার নবীকে তুমি কত বড় মর্যাদা দিয়েছ। আমার মতো কবি সাহিত্যিক দুনিয়াতে আসিয়া চেষ্টা করেছি, 40,000 কবিতা লিখেছি, আমার পক্ষে নবীর শান বয়ান করা সম্ভব হয় নাই। সর্বশেষ কবিতা দিয়ে শেষ করলাম, সেটা হলো আল্লাহ তোমার পরে সৃষ্টির জগতের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি থাকে, সৃষ্টি জগতে তিনি তোমার রাসূল। লা ইউমকিনু তানাউ কামা কানা রাব্বুহু বাদাল খুদা হুজুরে তুই কিসসা মুখতাসার। আরেকটা কবিতা লিখছে, আল্লাহ পৃথিবীর সমস্ত কাগজ যদি আমার সামনে এনে দাও, সমস্ত কলম যদি আমার সামনে এনে দাও, তখন পৃথিবীর সব লিখকগণ যদি লিখতে থাকে, জন্মকাল থেকে লেখা থেকে শুরু করিয়া মৃত্যুকাল পর্যন্ত পৃথিবীর কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কামাজ শেষ হয়ে যাবে, ওপর আল্লাহ তোমার নবীর শান লেখা শেষ হবে না। তাহলে বোঝা গেল নবীর যথার্থ শানকে বন্দায় ব্যক্ত করতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবী কেমন। আমার নবী পরিচয় আমার আল্লাহকে দিতে হবে। আমি আল্লাহ আমার নবীর শান বয়ান করতেছি। সূরা জুমার মধ্যে তো কর্মসূচি বয়ান করছে বেশি, শান বয়ান করছে কম। সূরা আলে ইমরানের ভিতরে আমার আল্লাহ এই জায়গায় বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। কে বয়ান করে? আল্লাহ। কোথায়? কোরআনে। আমার নবীকে বলেন, ওগো রাসূল, স্মরণ করুন সেই দিবসকে পৃথিবী সৃষ্টি করার আগে রূহের জগতে যখন আমি সকল নবী রাসূলগণের আত্মাকে একত্রিত করেছিলাম, আর রাসূল নবীদের আত্মাকে একটি মাঠে একত্রিত করিয়া আমি আল্লাহ সেখানে খুতবা বক্তব্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ। রূহের জগতের মাহাবীর এসে দুইটা, কয়টা? রূহের জগৎ বুঝেন, আত্মার জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে আত্মার একটা রূহের জগৎ ছিল। সেই জগতে পৃথিবীর সব মানুষকে একত্রিত করিয়া আল্লাহ পাক একটা মাহফিল করছিলেন, এটা তাওহীদের মাহফিল। সেই মাহফিলে আল্লাহ পাক বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। তো আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম বালা। ঠিক না? ঠিক করো। এটা আমরা সবাই জানি, জানি না করো না? এটা এক মাহফিল। আর একটা মাহফিল হলো বিএপি মাহফিল। সেই বিএপি মাহফিলে সেই প্যান্ডেলের নিচে প্রবেশ করার অধিকার একমাত্র নবী আর রাসূলগণের। সুবহানাল্লাহ। 1,24,000 নবী রাসূলকে, নবী রাসূলের রূহগুলোকে আল্লাহ পাক ভিআইপি মাঠে একত্রিত করিয়া নবী আল্লাহ পাক একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা কোরআনে ব্যক্ত করছে। আল্লাহ পাক বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও বিশ্ব নবী,
আপনি ছিলেন উপস্থিত, আপনি স্মরণ করুন সেই দিবসকে, সেই মাহফিলকে। আমি আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ থেকে আমি কমিটমেন্ট নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। অঙ্গীকারের বিষয়বস্তু হইল যে হে নবীরা, আমি তোমাদেরকে নবী বানাবো, কাউকে রাসূল বানাবো। রাসূল নবী বানাইয়া যুগে যুগে দুনিয়াতে ক্রমান্বয়ে একজনের পর একজনকে আমি আল্লাহ মানব জাতির হেদায়েত কল্যাণের জন্য আমি প্রেরণ করব, এই সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি। তবে তোমাদের সামনে আমার একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। আমার শর্ত মানলে আদম তুমি নবী, আমার শর্ত মানলে নূহ আলাইহিস সালাম তুমি নবী, আমার শর্ত মানলে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি নবী, আমার শর্ত মানলে মুসা তুমি নবী, ঈসা তুমি নবী, দাউদ তুমি নবী। শর্ত না মানলে নবী হইবা না। সেই শর্ত কি? সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে একজনের পর একজন আমি প্রেরণ করতে থাকবো। প্রথম নবী আদম হবে, এইভাবে একজন পর একজন ধারাবাহিকভাবে নবী রাসূলগণকে প্রেরণ করতে করতে সবার শেষে সবার পরে আমি মহান একজন রাসূল প্রেরণ করব, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূল যে প্রেরণ করব, তোমাদের কাছে আজকে কমিটমেন্ট আমাদের করতে হবে, অঙ্গীকার করতে হবে। সেই বিশ্ব নবীর উপরে তোমরা সমস্ত নবী রাসূলগণ ঈমান আনতে হবে। কি আনতে হবে? বলেন তো, এই আয়াতে কে কার উপরে ঈমান আনলো? বলেন। আল্লাহ কাকে বলতেছেন কথাগুলো? নবী রাসূলগণকে। তাদেরকে বলছেন তোমাদেরকে নবী রাসূল বানাবো, আসমানি কিতাব দেব, হিকমা সবই দেব। সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি। শর্ত আছে। শর্ত হইল তোমাদের সিরিয়ালের সর্বশেষ একজন জানাকুম রাসূলুন, একজন মহান রাসূল দুনিয়াতে আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম। তিনি তাসদীক সমর্থন করবেন, অতীতের সব নবীদেরকে মেনে নেবেন। সেই নবীর উপরে লা তুমিনুন্না বিহি, অবশ্যই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের উপরে তোমরা সবাই ঈমান আনতে হবে। এবং সেই নবীর সহযোগিতা সাহায্য করার জন্য আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ করতে হবে। সেই নবীর সাহায্য কি? নবী আসবেন পরে তোমরা কেন সাহায্য করবা? তোমরা সাহায্য করবা যখন যে নবী দুনিয়াতে যাবা, প্রত্যেক নবী উম্মতকে বলবে শেষ জমানায় শেষ নবী আসবে, তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবীর এক প্রয়াস করবে, আমার নবীর প্রচার করবে, নিজ নিজ উম্মতের কাছে আর নসিহত করবে। এরা আমার উম্মতরা তোমাদের পরবর্তী জেনারেশন যদি সেই নবীকে পায় দুনিয়াতে, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেলবা, এই নসিহত করবে, ঈমান আনবে। এই দুই ওয়াদা পাকাপোক্ত আমি আল্লাহর সঙ্গে যদি আজকের এই রুহের জগতে করতে পারো, তোমাকে নবী রাসূল বানাবো। কথাটা বুঝতে পারি? আমার আল্লাহ করালতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও নবীগণ, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবী রাসূলের কে পালন সিদ্ধান্ত নিয়েছি, সবার আত্মাগুলোকে আমি রব্বুল আলামিন রূহের জগতে এখানে একত্রিত করেছি। তোমাদের সকলকে বলতেছি, তোমরা আমার সঙ্গে কমিটমেন্ট করছো কিনা, ওয়াদা করেছো কিনা, আমার সামনে আমার নবী বিশ্ব নবীর উপরে ঈমান গ্রহণ করলে কিনা, আমার নবীর এডভেন্সার প্রচার করবা কিনা, আমার নবীর জন্য ওসিয়ত নসিহত করে যাইবা কিনা। সমস্ত নবীগণ বলেন কালু আকরারনা। সমস্ত নবীরা বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো নবুয়ত চাই নাই, আপনি মেহেরবানি করে আমাদেরকে নবী হিসেবে সিলেকশন করেছেন, এটা আপনার মেহেরবানি। আপনি যখন শর্ত দিয়েছেন সর্বশেষ নবীর উপর ঈমান আনতে হবে, আমরা আর কিছু বলবো না, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ওয়াদা করিলাম, সেই নবীর উপরে ঈমান আনলাম, সেই নবীকে সহায়তা করার অঙ্গীকার করলাম, সেই নবীর জন্য উম্মতের মধ্যে ওসিয়ত করার ওয়াদা করলাম।
আমার আল্লাহ বলেন তাআলা ফাসাদু ওয়া আনা মাআকুম মিনাস শাহিদিন। আল্লাহ বলেন ও নবীরা তোমরা একে অপরের উপরে সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী, ফেরেশতারাও সাক্ষী, সমস্ত মানুষের সামনে আমার সামনে তোমরা স্বীকার করেছ, অতএব আমি তোমাকে নবী রাসূল বানিয়ে ঘোষণা দিয়ে দিলাম, কারণ তোমরা আমার শ্রেষ্ঠ নবীর উপরে ঈমান আনয়ন করছো। আমার ভাইরা এই আয়াত দ্বারা প্রমাণ হয়, মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থটা হইল যদি ওই কোন নবী আমার বিশ্ব নবীকে ঈমান না আনত, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ না করত, সেই ব্যক্তি নবী হইতে পারত না, রাসূল হইতে পারত না। অর্থাৎ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000 যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলের নবুয়ত ও রিসালাত প্রাপ্ত হয়েছে আমার বিশ্ব নবীর বরকতে। ঠিক না? আমার নবীর উপরে ঈমান আনয়ন করার কারণে নবীকে খাতামুন নবী মানছে, সর্বশ্রেষ্ঠ নবী মানছেন, তারা ঈমান এনেছেন, তাই তারা নবী হয়েছেন। এতে প্রমাণ হয় ওই আমার উপরের বন্ধুরা, বাংলার মুসলমানেরা, আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীর শান কত, আমাদের নবীর মান কত। আমার আল্লাহ রূহের জগতের ভিতরে সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিয়েছেন আমার নবীর ঈমান আনয়ন করার জন্য। অতএব এমন নবী যাকে নবী না মানলে মুসা নবী হয় না, ঈসা নবী হয় না, নূহ নবী হয় না, ইব্রাহিম নবী হয় না, আদম নবী হয় না, সেই নবীকে নিয়ে আজকে বেঈমান কুলাঙ্গারেরা আমার নবীকে অপমান করতেছে, ব্যঙ্গচিত্র ছেড়ে ছেড়ে অপদস্থ করতেছে। অতএব বলতে চাই আমার নবীকে সারা বিশ্বে যেখানে যা অবমাননা করবে, নবীর উম্মত মুসলমানেরা কেউ পায়ে বসে থাকবে না, থাকবে না। বিশ্বনবীর মহব্বত দিলে না থাকলে হাদিস শরীফে আছে তুমি মুমিন হতে পারবে না। কোরআনে কি বলে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন আমার নবী বিশ্ব নবী, তিনি প্রত্যেকটি মুমিন মুমিনার কাছে নিজের প্রাণ নিজের সত্তার থেকে বেশি প্রিয় হতে হবে। ঠিক না ভাই? বলেন ও আমার ভাইরা, আজকে উলামায়ে কেরামকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। উলামায়ে কেরামকে ভুল বুঝবেন না, আপনাদের পায়ে ধরি বলি, হাত ধরিয়া বলি, আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের এই মাহফিলের মধ্যে আমি শপথ করলাম, উলামায়ে কেরাম পুরা জাতির বন্ধু, মুসলমানের বন্ধু, অমুসলিমের বন্ধু, দেশের বন্ধু, দশের বন্ধু। মুসলমান আপনাদের কোনদিন উলামায়ে কেরাম আপনাদের কোনদিন শত্রু হইতে পারে না। উলামায়ে কেরামের উদাহরণ হলো মুখের জিহ্বার মতো। উলামায়ে কেরাম 32টি দাঁত হলো
হাদিসে রাসূলের প্রেমে নরম করে দিছে। আমরা মহব্বতে বুক কলিজা ভর্তি মায়া দরদ নিয়ে আমরা আপনাদের দরে দরে যাই, আপনাদেরকে বুঝাই। আমরা দাঁত নয়, আমরা শক্ত নয়, কিন্তু আফসোস যারা আজকে কোরআন কোরআনের গ্রামের বিরোধী তারা ৩২ দাঁতের মতো হয়ে গেছে। 6 এপ্রিল রোজ সোমবারে সুবহ সাদেকের সময় মা আমাদের কোলে বলি মক্কাতে বাচ্চা শিশু মোহাম্মদ যখন মায়ের কোল থেকে মায়ের কোলে আসেন, ভূমিষ্ঠ হন, সেই যুগে পুরো আরব বিশ্বটা ছিল শিরিকের অন্ধকারে নিমজ্জিত। ঠিক না ঠিক? পুরো আরববাসী মূর্তি পূজা করত। মক্কা শরীফের চারপাশে ৩৬০টা মূর্তি, সকালে একবার নমস্কার, বিকালে একবার নমস্কার, সবকিছু করতো তারা। তাহলে পুরো আরব দুনিয়া ছিল শিরিকবাদী। আরব ছাড়া নন আরবে চলে যান। আমার রাসূলের আগমনের সময় বিশ্বের মধ্যে দুটা সুপ্রিম পাওয়ার ছিল, যেমন বর্তমানে একটা আছে আর একটা একটু দুর্বল হয়ে গেছে, রাশিয়া। সেই সময় দুটা ছিল, একটা রোম সম্রাট আর একটা ফারস্য সম্রাট। ফারস্য সম্রাট ছিল অগ্নি পূজারী, রোম সম্রাট ছিল খ্রিস্টান। কোন খ্রিস্টান? ঈসা নবীর সত্য ধর্মের খ্রিস্টান না, বর্তমান যুগের খ্রিস্টানের মতো যারা ট্রিনিটি আকীদা বিশ্বাসী, ৩ খোদা মিলি ১ খোদা কয়, তারা হইল ওই যুগের খ্রিস্টান। তারা খ্রিস্টানরা বলে একজন আলমাইটি আছে বড় খোদা, আর একজন ছোট খোদা আছে ঈসা নবী। ঈসা ইটা মরিয়মের কোলের থেকে মানুষ হিসাবে দুনিয়াতে আসছে। পরে একটা কাহিনীর কারণে আল্লাহর গুণাবলী ঈসা নবীর মধ্যে একীভূত হয়ে ঢুকছে। দুঃখিয়া ঈসা নবী আল্লাহ হয়ে গেছে। বড় আল্লাহকে মানে ইসমত আল গড, ছোট আল্লাহ হয়েছে। আসল বড় আল্লাহর উপরে ইনি হলেন ছোট আল্লাহ। মাঝখানে আরেকটা মিডিয়াম আল্লাহ আছে, সেটা হলো হোলি স্পিরিট, আলমাইটি, হোলি স্পিরিট, সন, 3.3 গড, 3 গড মিলি 1 গড। বাচ্চারা কয় 3 মিলি 1 কেমনে হয়? বলে এটা বুঝবা না তোমরা, এমনি হয়। বুঝলেন না? তাহলে খ্রিস্টানরা তৌহিদবাদী না শিরিকবাদ? তাহলে রোম সম্রাট শিরিকবাদী, ফারস্য সম্রাট অগ্নি পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, শিরিকবাদ। মক্কার জমিন, আরবের জমিন হইল মূর্তি পূজারী। পুরা দুনিয়া শিরিকের আড্ডা, পুরা দুনিয়া শিরিকের আড্ডা। আরবের মধ্যেও শিরিক, নন আরবের শিরিক, সুপ্রিম পাওয়ার গুলো শিরিক। এই মুহূর্তে আমার আল্লাহ মা আমাদের ঘরে বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করিয়া লালিত পালিত করলেন আল্লাহ পাক 40 বছর। 40 বছর পরে হেরা পর্বতে রাসূল গেলেন। বুখারী শরীফের হাদিস, হেরা পর্বতে নবীজি গেছেন নির্জনে বসে বসে ইতিকাফ করার জন্য, বাচিল্লা দেওয়ার জন্য। 40 দিন ছিলেন, ঘরে আসছেন, আবার গেছেন। 40 দিন চিল্লা দিলেন, আবার ঘরে আসলেন, আবার গেলেন। 3 চিল্লা যখন রাসূলের শেষ হইল, হেরা পর্বতে আমার আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি ওহী নিয়া আমার মুহাম্মদের কাছে যাও। আর দেরি নাই, আর দেরি নাই। আমি এই মুহাম্মদকে নবী বানাইবার জন্য মায়ের কোলে কুদরতি ভাবে আমি হেফাজত করেছি। মায়ের গর্ভে আসার পরে মা হেফাজত করেছি। মায়ের কোলে আসার পরে আমি আল্লাহ শিশুকালে হেফাজত করেছি, কিশোর কালে হেফাজত করেছি, যৌবন কালে হেফাজত করেছি। আজকে সে হেরা পর্বতে আসিয়া নির্জনে আল্লাহ 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 জিকির করতেছে। এই ব্যক্তিকে আমি আর অপেক্ষা করতে চাই না। তুমি যায়া বলো, ও মুহাম্মদ, এতদিন তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ছিলা, এই মুহূর্তের থেকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি হয়েছে? এবার আল্লাহ জিবরাইল মুহাম্মদুর রাসূলের বহিঃপ্রকাশ কি? বহিঃপ্রকাশের জন্য কোরআন লইয়া যাও, আমার নবীর কোরআন নাযিল করো, কোরআন নাযিল করো। জিবরাইল জিজ্ঞাসা করো, মুহাম্মদ করো। আমার নবীটা আমি করব না। জিবরাইল কয়, ওহো, আল্লাহ ঘরাইবার জন্য ছাত্র করবে না, এটা কেমন হইল? ছাত্র এখনো বুঝতে পারে নাই। মুহাম্মদের জড়াই ধরছে, জড়াই ধরিয়া বুখারী শরীফের হাদিস বুকের মধ্যে বাঁধাইয়া ছিপ দিছে, ছিপ দিয়া ছেড়ে দিছে। এর দ্বারা মা আমাকে পারি, আমি করবো না। 1 বার, 2 বার, 3 বার
জিবরাইলের মাথা খারাপ, পেরেশান হয়ে গেছে জিবরাইল। কিন্তু আমি আল্লাহ যে নিয়ম দিতে পারছে আমার কাছে তো নবী পড়বেই না, আমি এখন কি করবো? আমার আল্লাহ বলে জিবরাইল তোমার পড়ার তরিকা করো, তুমি পড়া ঠিক করো। কি ঠিক করবা? সেটা হলো আমার বিশ্ব নবী 40 বছর হায়াত অতিবাহিত করেছে, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তিকে শিক্ষক বানায় নাই, কারোর কাছে একটা শব্দ পড়তে যায় নাই, নবী পড়তে যায় নাই, কারণ নবী অবশ্যই আছে আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য। আজকে হেরা পর্বতের মধ্যে তুমি জিবরাইল বলতেছ ইকরা পড়ো পড়ো, বারবার পড়ো যখন বলে আমার নবী মনে করে তুমি শিক্ষক, জিবরাইল হলো ছাত্র। আয় হায়, আমার নবী তো জিবরাইলের কাছে পড়বে না, দুনিয়ার কারোর কাছে পড়ে নাই, এখন পড়বে না, তিনি পড়বেন আমি আল্লাহর কাছে। সুতরাং জিবরাইল তুমি ইকরা না বলিয়া স্পষ্ট বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই সূরাটা পড়ো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াত পূর্ণটা পড়াই দিলে আমার নবী বলবে আমার ওস্তাদ তো জিবরাইল না, আমার ওস্তাদ তো আমার আল্লাহ। রাসূল কোরআন হচ্ছেন কার কাছে? জোরে কোন কার কাছে? জিবরাইল কি করছে? মাইকের কাজ করছে, মাইকের কাজ। বুঝেন নাই কথা? বন্ধুরা, আমার নবী নবী হয়ে আসলেন। এবার আমার আল্লাহ বলেন, এই আমার দিকে তাকান, এই দৃষ্টি থেকে ইয়ে করবেন না, কথাগুলো শেষ করি আমি। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওগো নবী, দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি তামাম বিশ্বরা শিরকের অন্ধকারে নিমজ্জিত। আপনার দায়িত্ব হলো শিরকের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে এই মানুষগুলোকে, যেটা দুনিয়ার সবচেয়ে অমানুষ এমন কোন অন্যায় নেই যারা আরবের লোকরা করে নেই। জানা করে, ব্যভিচার করে, মদ জুয়া করে, সবকিছু করে, শিরক করে, দিনের নহরে মানুষ হত্যা করে, এমন লোকগুলাকে আপনি টেনে টেনে ধরিয়া আল্লাহ রাস্তা দাঁড় করিয়ে দিবেন, সিরাতে মুস্তাকিমে দাঁড় করিয়ে দিবেন। এই সিরাতে মুস্তাকিমে যখন আপনি চালাবেন, 2 নম্বর হইল ওয়াইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। আল্লাহু আকবার করেন। এইটা ইনশাআল্লাহ হুজুরে বয়ান করবে, আমি লম্বা কথা বলবো না। হক্কানি পীর মাশায়েখরা আছেন না নাই? যে পীর মাশায়েখের প্রত্যেকটি কাজ, চাল চলন, উঠা বসা নবী রাসূল রাসূলের সুন্নতের বাইরে 1 ইঞ্চিও যায় না। যাদের চেহারা দেখলে মনে হয় তিনি তার চেহারার ভিতরে নূর প্রকৃতিছে, তার চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়, আমার মনে করিয়া নাই। এই সমস্ত বলি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া আত্মা পরিষ্কার করা, ভিতরের লোকগুলো ক্লিন পরিষ্কার করা, অহংকারকে দূরীকরণ করা, পরত্বকে দূরীকরণ করা, লালসাকে দূরীকরণ করা, ইত্যাদি ইত্যাদি। দিলকে পরিষ্কার করি, দিলকে ক্লিন করি, আল্লাহর মারিফত, রাসূলের মারিফত, মুহাব্বত দিলে প্রবেশ করার জন্য আধ্যাত্মিক জগতের একটা মেহনত হক্কানি পীর মাশায়েখের দ্বারায়। এটা আমার বিশ্বনবীর 2 নম্বর বিষয়। কয় নম্বর বিষয়? 1 নম্বর কোনটা? কোরআন শিক্ষা। 2 নম্বর কোনটা? আত্মশুদ্ধি। 3 নম্বর ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এটা কোরআন শিক্ষা। তবে একটা হলো কোরআনের রিডিং শিক্ষা, তেলাওয়াত শিক্ষা, বিশুদ্ধ করি, যেমন হাফেজে কোরআন, নাজারা, কারি সাহেব, বিশুদ্ধ কোরআন শিক্ষা। আর ইউআল্লিমুহুমুল কিতাব হলো কোরআনের মধ্যে যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, আল্লাহ পাকের যত বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান পালন করলে আমি আল্লাহর গোলাম সাব্যস্ত হব। বিধিবিধান পালন না করলে আমি আল্লাহর গোলাম হইতে পারবো না, আল্লাহকে পাইতে পারবো না। সেই কাজগুলো শিক্ষা করতে হবে। এই জন্য বড় বড় মাদ্রাসা যেখানে কিতাব পড়া হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, হয় কি হয় না? মুফাসসির হয়। এটা হলো উচ্চ শিক্ষা কোরআনের। এটা আমার নবীকে দায়িত্ব দিয়েছেন। ওগো নবী, যারা কোরআন তেলাওয়াত করতে পারলো তাদেরকে উচ্চ শিক্ষা দিয়া তাদেরকে পত্রিকাকে আলেমের রব্বানি বানাই দেন, আল্লাহ বানাই দেন, মুফাসসির বানাই দেন, ফকিহ বানাই দেন, মুহাদ্দিস বানাই দেন। এরাই গিয়া লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিস পড়াইয়া মুসলমান বানাবে। ঠিক না? ঠিক করে 4 নম্বর 5 ওয়াল হিকমা। হিকমার বহুত তাফসীর আছে,
সংক্ষেপে একটা তাফসীর বলবো। হিকমার অর্থ হলো, ও ইয়া নবী আল্লাহ, আপনি শুধু আপনার সাহাবীদেরকে ইলম দিলেই হবে না, নলেজ দিলেই হবে না, নলেজ গুলো কিভাবে ইবাদতগুলো পালন করবে, তার কন্ডিশন কি, পদ্ধতি কি, ট্রেনিং দিয়া আপনি হাতে হাতে সাহাবায়ে কেরামকে ইবাদত শিক্ষা দেন। সুবহানাল্লাহ, দিন শিক্ষা দেন। এই জন্য আমার রাসূল নিজে নামাজ পড়িয়া দেখাইছেন, হে সাহাবারা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি তোমরা যেমন নামাজ পড়ো। এটা হলো তাদরিব, ট্রেনিং, প্রশিক্ষণ, আমলি ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে। এই প্র্যাকটিক্যাল শিক্ষা এটা আমার নবীর দায়িত্ব ছিল। নম্বর 5, আমার নবীর 5 নম্বর দায়িত্ব হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবী, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দেন আপনার রব আপনার উপরে যে ইলম জ্ঞান নাযিল করেছে, এগুলা সব বুকের মধ্যে রাখিয়া দুনিয়া থেকে যাবেন না, প্রত্যেকটি আল্লাহর কথা বন্ধে পৌঁছালেন। এটা নাম তাবলীগ। তাবলীগ করা এটা আমার নবীর মিশন। সুবহানাল্লাহ। কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর এটা শেষ। 6 নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এর অর্থ হলো, আমি সেই আল্লাহ, যে আল্লাহ আমি রাসূলকে প্রেরণ করেছি হেদায়েতের আলো দিয়ে, দ্বীনে হক দিয়ে। সেই নবীর দায়িত্ব হলো ইসলামকে, দ্বীনে হককে আল্লাহর জমিনে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যত প্রকারের মেহনত দরকার প্রত্যেকটি মেহনত আমার নবী করবেন এবং করাবেন। যদি মিছিল দরকার আমার নবী মিছিল করাবেন, যদি আমার নবী রাজনীতি দরকার রাজনীতি করবেন, আমার নবী আন্দোলনের দরকার আন্দোলন তিনি করবেন। যদি আন্দোলনে, মিছিলে, মিটিংয়ে, দাওয়াতে, তাবলীগে, কথাবার্তায়, নসিহতে কাজ না হয়, আমার ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র উপরে ষড়যন্ত্র করে, তাহলে ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে প্রয়োজনে হাতের তাড়ায় নিয়ে জিহাদ করতে হবে। বাস আমি মতন করলাম, রিডিং করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ হুজুরে করবেন। কয়টা? 6টা গাছ। ঠিক না বেটি? সর্বশেষ